গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আজকে সোমবারের সকাল, আর সকাল 6:30 মতন বাজে প্রায় এখন। আজকে থেকে আবারও নতুন ডিউটি শুরু। নতুন ডিউটি নয়, আসলে পুরনো ডিউটিটাকেই আবার নতুন করে শুরু। যেহেতু 2 মাস পরে স্কুল ছুটি ছিল আর আজকে থেকে স্কুল খুলছে, সেই জন্য আবারও নতুন করে একটা ডিউটি শুরু হয়ে গেল। আজকে সকাল থেকেই শুরু করলাম রান্নাবান্না কাজকর্ম, আর তার সাথে আজ একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। চলো তাহলে তোমরা আমার কাজকর্মগুলো দেখতে থাকো আর আমি আমার কথাগুলো বলতে থাকি। আজকে আমার টপিক হলো কিভাবে আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারি। আমাদের সফলতা আমাদের হাতেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারবো না ততক্ষণ কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। এখন প্রথমেই যেটা বলবো, কমফোর্ট জোন কি? কমফোর্ট জোন বা আরাম জোন আমরা যেই জায়গায় থাকি বা যেখানটা আমরা নিরাপদ আর আরামদায়ক, সেটা আমাদের বাড়িও হতে পারে অথবা কোনো কাজের জায়গা যেখানে আমরা নিজেকে সেফ ফিল করি। সেখান থেকে বেরিয়ে নতুন একটা জায়গায় যাবার চিন্তা ভাবনা করতেও পারি না। নতুন কোনো জব হোক অথবা নতুন কোনো গৃহ বদলানো হোক বা নতুন কোনো এরিয়াতে। এখন তুমি হয়তো ভাবছো আরামের জায়গা বা নিরাপদ জায়গা ছাড়ার কি প্রয়োজন রয়েছে। আসলে অনেক সময় হয় কি, আমরা কোনো একটা জব হয়তো করছি কিন্তু মনে মনে ভাবছি যে এর থেকেও বেটার হয়তো আমরা করতে পারি, বা বাড়িতে আরামে রয়েছি কিন্তু মনে মনে চিন্তা ভাবনা করছি যে যদি কিছু একটা করতে পারতাম তাহলে হয়তো এর থেকে বেটার হতো, ভালো হতো। ধরো সবার সামনে তোমার বলা কিছু কথা এনে দিতে পারে তোমার ভালো কিছু পরিচিতি, কিন্তু লোকে কি বলবে এইটা ভেবে না তুমি পিছিয়ে গেলে। তোমার সাহসটা তুমি দেখাতেই পারলে না, কথাটা বলা হয়েই উঠল না। নতুন কিছু কাজ শিখবে ভাবছো, ধরো সেলাই হোক বা কম্পিউটারে কোনো কাজ হোক অথবা ঘরে বসে টিউশনি করা বা কোনো জব করা ভাবছো, অথবা ধরা যাক ইউটিউবে কাজ করব ভাবছো, কিন্তু যদি ফলাফল ভালো না হয়, কাজটা যদি না করতে পারো, তখন কি হবে সেই ভয় কিন্তু এগোতেই পারছো না। হয়তো ভাবছো ওয়েট লস করব, মর্নিং ওয়াকটা না শুরু করতেই হবে, কিন্তু ভোর ভোর ঘুম থেকে ওঠার কথা ভেবেই কিন্তু আলসেমি শুরু হয়ে যায়, আর আরামটা ছেড়ে সেটা করতে পারা যায় না। আর এদিকে কিন্তু পরিও রেডি হয়ে গেছে। আমি টিফিনে রুটি আর তরকারি বানিয়ে দিয়েছিলাম, পরীকে নিয়ে এখন স্কুলে যাবো বলে বেরিয়ে পড়লাম। আজ থেকে আবার নতুন ডিউটি শুরু হয়ে গেল। নতুন ডিউটি না, পুরনো ডিউটি আবার নতুন করে শুরু হলো। বেশ অনেক দিন ছুটি খাওয়া হলো, আর ছুটিতে থেকে না একটু সিস্টেমটাও উলটপালট হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে ওটার টাইমিংটা একটু উলটপালট হয়ে গেছে। বাবা এদিক দিয়ে রাস্তা আছে। পরীকে স্কুলে দিয়ে এসে আগে বসে পড়েছি ওষুধটা স্টিম নিতে। নিজের ট্রিটমেন্টটা আগে নিজেকেই করতে হবে, নিজের খেয়ালটাও নিজেকে রাখতে হবে। শরীর যতক্ষণ না সুস্থ থাকবে ততক্ষণ কাজেও মনটা ভালো লাগবে না আর শরীরটা ভালো লাগবে না, সেই জন্য আগের একটু নিজের যত্ন নিয়ে নিচ্ছি। যাই হোক, যেটা বলছিলাম যে একটু ভেবে রাখো, সামান্য কমফোর্ট জোনে থাকতে ভালোবাসো বলে এতদিনে কতগুলো সুযোগ তুমি হারিয়েছো। এতদিনে যতগুলো সুযোগ নিজের ইচ্ছা যা হারিয়েছো, তবে এখন থেকে কিন্তু এই মুহূর্তে থেকেই নিজেকে বদলানোর সম্ভাবনা বা চেষ্টা শুরু করতে পারো। না হলে কিন্তু একটা সময় এসে মনে হতেই পারে যে জীবনে কিছুই হয়তো করতে পারলাম না। চেষ্টা করলেই হয়তো বা একটু কষ্ট করলেই হয়তো আমিও এগোতে পারতাম, নিজের নাম অর্জন করতে পারতাম, কোনো একটা ভালো জব করতে পারতাম। তাই বলবো কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আর প্রথমেই যেটা প্রয়োজন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে, সেটা হলো আত্মবিশ্বাস। বিলিভ ইন ইয়োর সেলফ। নিজের উপর বিশ্বাস রাখো, আমি এটা পারবো, আমাকে এটা পারতেই হবে। নিজের ভালো লাগার জন্য নিজের জন্য কিছু করতে হবে, সুস্থ থাকার জন্য, মন ভালো রাখার জন্য করতেই হবে। আমাদের আত্মবিশ্বাস ছাড়া কিন্তু আমরা কোনো কাজে এগোতে পারি না। তাই নিজের ভালোর জন্য আর নিজের খেয়াল রাখাটা কিন্তু নিজের হাতেই। আর এখানে না আমি আগে কি করেছি, এসে ঘরটা ক্লিন করতে লেগে পড়েছি, বেডরুমটা একটু গুছিয়ে নেব, কেননা পরি 12:30 ছুটি হয়ে যাবে, প্রথম 3 দিন 12:30 ছুটি হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে ঝটপট করে কাজ সেরে নিয়ে আবার পরীকে স্কুলে আনতে যাব। যাই হোক, পরবর্তী সেকেন্ড যেটা বলবো, এখন যে কাজটা তুমি কোনোদিন করোনি সেই কাজটা নিজে করে দেখো, মনে আনন্দ পাবে আর তার সঙ্গে শান্তিও পাবে। যেমন ধরো হাজব্যান্ড রোজ তো বাজার করে আনে, একদিন তুমি নিজে করে দেখো,
বা একা কোথাও ঘুরতে যাও, নিজের পছন্দের জায়গা অথবা যে মানুষটার সাথে কোনোদিন কথা বলা হয় না, সেটা তোমার প্রতিবেশী হোক অথবা সহপাঠী, তার সাথে নিজে আগ বাড়িয়ে একদিন কথা বলে দেখো, হয়তো সেই মানুষটি তোমার বন্ধু হয়ে যেতে পারে। যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে যে ক্লাসমেটটার সঙ্গে কোনোদিন তুমি কথা বলনি বা কথা বলা হয়ে ওঠেনি, তার সাথে কথা বলে দেখো বা টিফিন শেয়ার করে দেখো, ভালো লাগবে। নতুন পরিবেশের সাথে যখন খাপ খাইয়ে নিতে শিখবে। একটা উদাহরণ দিই নিজেকে নিয়েই। একটা সময় কিন্তু আমি নিজেও কারোর সঙ্গে কথা বলতে ভয় পেতাম, বা বন্ধু করা তো দূরের কথা, গুছিয়ে কথাটাও বলতে পারতাম না। তবে বিয়ের পর যখন একটা নতুন জায়গায় এলাম, শুধু নতুন জায়গা নয়, নতুন ভাষাও শিখতে হলো আমাকে। এখানে আসার পর আশেপাশে কথা বলতে পারতাম না, যেহেতু ব্যাঙ্গালোরের ভাষাটাই অন্যরকম। তবে নতুন নতুন এসে খুব অসুবিধা হতো। তবে আমার পাশাপাশি অনেক কানাডাওয়ালা মানুষজন ছিল, তাদের সঙ্গে থাকতে থাকতে একটু একটু করে কথা বলতে বলতে না কথাগুলো শিখে নিয়েছি। এখন কিন্তু আর কোনো রকম ভয় পাই না কথা বলতে। আর এদিকে দেখো, আমাদের বলছিলাম না কলটা খারাপ হয়ে গিয়েছে, কল সারাবার জন্য আর কি লোক এসেছিল, কিন্তু মোটরটা তুলে নিয়ে গেছে নিচে থেকে, আর কি বোরেল থেকে খুলে নিয়ে গেছে। সেটা এখনও সারানো হয়নি, সেই জন্য একটু জলের সমস্যায় রয়েছি। আর এখানে দুপুরের জন্য আমি একটু শাকের তরকারি বসে দিলাম, আর তারপরে রান্নাটা করতে করতেই না আবার পরীকে আনতেও যেতে হবে। আর আজ রান্নাটা করে নিয়ে ভাবলাম যে রান্নাঘরের এই কিচেন কাউন্টার টপের ওপরের এগুলো একটুখানি পরিষ্কার করে নেবো, কৌটোগুলো, তার সাথে কিচেন কাউন্টার টপটা। কিচেনটা অনেকদিন থেকে পরিষ্কার করব ভাবছি, কিন্তু ঠিক করে উঠতে পারছি না, শরীরটা সুস্থ নেই, তার মধ্যে আবার জলের সমস্যা, সেই জন্য আর কি। যাই হোক, আজ একটুখানি পরিষ্কার করে নেবো। আর যেমনটা বলছিলাম, একটা সময় আমি কথাই বলতে পারতাম না, কিন্তু নিজের সাহস করে যখন এগোতে শুরু করলাম, তখন কিন্তু একটু একটু করে কথাটা বলতে শিখে গেলাম, আর তার সঙ্গে ভাষাটাও। এখন কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে 4টে ভাষায় কথা বলতে পারি। হ্যাঁ, আর কানাডাটা 100% না হলেও মোটামুটি 70% মতন কথা বলতে পারি কানাডাটা। যাই হোক, নিজের কমফোর্ট জোন থেকে যতক্ষণ আমরা বেরোতে পারছি, তখন কিন্তু নতুন কিছু শেখাটা আর হয়ে ওঠে না। নতুন কিছু শিখতে গেলে কিন্তু কমফোর্ট জোন থেকে বেরোনোটা খুব প্রয়োজন। এখন 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, কঠিন অপশন বেছে নাও। আমরা সবসময় নিজের জন্য কিন্তু সহজ অপশানটা বেছে নিই, সহজ কাজটা বেছে নিই। এতে করে নতুন কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা আমাদের করতে হয় না। কিন্তু এই অভ্যেসটা ছাড়ো, কঠিন আর অপরিচিত অপশানটা বেছে নাও। এতে করে কিন্তু ব্যর্থ হলেও দেখবে নতুন কিছু শিখতে পারবে। আর এদিকে দেখেছো আমি কৌটোগুলোকে না ভালো করে একটু মুছে নিচ্ছি। দেখলে তোমরা আমি ভিম লিকুইড, তার সঙ্গে ভিনিগার আর কি খাবার সোডা মিশিয়ে নিয়ে সেগুলোকে এখন মুছে নেবো। খুব ময়লা হয়েছে, খুব বেশি ময়লা হয়নি আবার বলা যায় না, যেহেতু মাঝে মাঝেই পরিষ্কার করি। বেশি ময়লা হলে তখন সাবান জল দিয়ে ধুতে হতো, তবে অতটাও ময়লা হয়নি। যাই হোক, এগুলো করতে থাকি। আর পরবর্তী 4 নম্বর পয়েন্ট বলবো, আগামীকাল নতুন একটা দিন। আজকে যদি নতুন কিছু ট্রাই করতে গিয়ে ব্যর্থ হও, তাহলে কিন্তু থেমে যেও না। আগামীকাল দেখবে আবার নতুন করে ট্রাই করবে। হেরে গেলে, ব্যর্থ হলেও কিন্তু থেমে যেও না, আবারও নতুন করে চেষ্টা করো, সফল ঠিকই হবে। এখন বলবো 5 নম্বর পয়েন্ট, নিজেকে নিজেই চ্যালেঞ্জ করো। যে কাজগুলো তুমি করতে ভয় পাও, সেই কাজটা করো। ধরো তোমার বাড়িতে স্কুটি রয়েছে, কিন্তু তুমি কোনোভাবেই চেষ্টা করছো না যে সেটাকে চালানো শিখি। অনেকেই চালায় এখন মহিলারা স্কুটি, কেন বাইকও চালাচ্ছে, কিন্তু অনেকের মনের মধ্যে এখনো পর্যন্ত ভয় রয়েছে যে পারবো কিনা, পড়ে যাব, লেগে যাবে। সেই জন্য বলবো যে চেষ্টা তো করে দেখো। অথবা তুমি ধরো মার্কেটে গিয়ে দামাদামি করতে পারো, মানে বার্গেনিং করা। অনেকেই হয়তো বার্গেনিং করতে পারে না দোকানে কিছু জিনিসপত্র কিনতে গিয়ে, জামা কাপড় কিনতে গিয়ে। কিন্তু যদি কোনোদিন করে না থাকো, তাহলে কিন্তু একবার অন্তত করে দেখো, দোকানে গিয়ে দামাদামি করে দেখো, দেখবে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবে। একদিন নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে পারবে। অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের ভয়ের কারণে করতে পারি না, বা নতুনত্ব শিখতে পারি না। কিন্তু এই অভ্যেসটা ত্যাগ করতে হবে। যে কাজ আমরা করতে পারি না, সেটাকে কিন্তু করার চ্যালেঞ্জ নিতে হবে, দেখবে ভয়টা কেটে যাবে। আমি এখানে কাঠের এইটাকে না তুলতে পারছিলাম না, খুব ভারী রয়েছে। প্রথমে ভাবছিলাম যে হাজব্যান্ডকে বলবো, তারপর ভাবলাম যে না, একাই ট্রাই করা যাক। হাজব্যান্ড কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, এখন যদি বলি রাগারাগি করবে। আর নিজের কাজটা নিজে করাই ভালো, সেই জন্য একাই চেষ্টা করলাম, আর পেরেও গেছি। সেটাকে তুলে নামিয়ে না ভালো করে পরিষ্কার করে নিলাম আগে করে, তারপরে আবার মানে সঠিক জায়গায় রেখে দিয়ে এখন এবার দেখো
আর কি মশলার কৌটোগুলোকে ভালো করে একটু মুছে নিচ্ছি, নিয়ে তারপরে এগুলোকে ঠিকঠাক মতন জায়গায় রেখে দেবো। এখন 6 নাম্বার পয়েন্ট যেটা বলবো, একটু পিছনে ফিরে তাকাও। তোমার জীবনে ঘটে যাওয়া কোনো কঠিন সময়, যেই সময়টা তোমার মনে হয়েছিল যে তুমি পারবে না এই কঠিন সময়টা থেকে বেরোতে, কিন্তু তুমি ঠিকই পেরেছিলে, সেই সময়গুলোকে মনে করো, দেখবে মনের জোর কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সময় একটা কঠিন পরিস্থিতি এসে যায়, আর সেই কঠিন পরিস্থিতি থেকে কিন্তু আমরা নিজেরাই নিজেদের সাহসে একটু করে এগিয়ে যাই বা সেই কঠিন পরিস্থিতিটাকে কাটিয়ে উঠি। আমারও যেমন কয়েকটা দিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পরীকে নিয়ে হসপিটালে ছিলাম। আগেও এরকম হয়েছে, কিন্তু আমি একাই সেখানে চলে গিয়েছিলাম, একাই বলতে পারো ছিলাম নিয়ে। পরীর ড্যাডি শুধুমাত্র গিয়ে অ্যাডমিটটা করে দিয়ে এসেছিলো, তারপর বাকি সময়টা আমাকে একাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয়েছে সমস্ত পেপারপত্র নিয়ে। যাই হোক, সেই কঠিন পরিস্থিতিটাকে কিন্তু কাটিয়ে উঠতে পেরেছি মনে সাহস নিয়ে। যদি ভয় পেয়ে যেতাম তাহলে কিন্তু কোনোভাবেই পারতাম না। এখন লাস্ট পয়েন্ট যেটা বলবো, ব্যর্থতাকে ভয় পাবে না। কোনো সময় ব্যর্থ হলে থেমে যাবে না। ব্যর্থতা আমাদের জীবনেরই অংশ। নতুন কিছু করতে গেলে ব্যর্থ হবার ভয় কিন্তু থেকেই যায়, কিন্তু সেই ভয় পেয়ে থেমে পড়লে চলবে না, পিছিয়ে আসবে না, চেষ্টা করে যাবে, ঠিকই সফল হবে। নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে না পারলে কিন্তু সারা জীবন মনের ইচ্ছা মনের মধ্যেই থেকে যাবে। তাই আজ থেকেই চ্যালেঞ্জ নাও আর নিজের ইচ্ছা পূরণের পথে কিন্তু এগিয়ে যাও। তার জন্য পাশে কোনো বন্ধু বা তোমার নিজের কোনো কাছের মানুষ যিনি তোমাকে সাপোর্ট করে, সে তোমার বাবা মাও হতে পারে অথবা স্বামীও হতে পারে, সেই রকম কাছের মানুষকে পাশে রাখো, জানিয়ে রাখো যে তুমি একটা কিছু করতে চলেছো, একটা কাজের সঙ্গে যুক্ত হতে চলেছো, বা কিছু একটা নতুনত্ব শিখতে চাইছো, যেই পথটাকে নিয়ে তুমি এগিয়ে যেতে পারো। ধরো কম্পিউটারে কিছু একটা কাজ শিখতে চাইছো, তুমি কম্পিউটারে কাজ করে এগিয়ে যেতে চাও, নিজে একটা জব করতে চাও, অথবা তুমি সেলাই পছন্দ করো, সেলাইয়ের কাজ শিখতে পারো। আর যদি মনে হয় যে আমি ইউটিউবে আসতে চাই, তাহলে ইউটিউবেও কাজ করতে পারো। যদিও ইউটিউব জার্নিটা একটু কঠিন, অনেকটাই সময়, অনেকটা ধৈর্য দরকার। আমিও প্রায় 2 বছর হতে চললো, আর ধৈর্য ধরে এখনও পর্যন্ত লড়ে চলেছি। কিছু একটা মানে নিজের জায়গা তৈরি করার আশায় এখনও পর্যন্ত করে উঠতে পারিনি, তবুও চেষ্টা করে চলেছি। আর তার সাথে নিজের একটা ভালো লাগার জায়গাও তৈরি হয়েছে। এই যে তোমাদের সঙ্গে একটু করে কথা বলা, তোমাদের কমেন্টগুলো, তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো যে পাই, বা তোমাদের ভালোবাসাটা পাই, সেটা কোথা থেকে পেতাম বলো? যদি শুধুমাত্র ঘরে বসে ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতাম, তাহলে এই যে তোমাদের ভালোবাসাটা পাচ্ছি সেটা হয়তো পেতাম না। তোমাদের এত মানুষ যে এত ভালোবাসো, তোমরা খবর নাও, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর গলাটা একটু ডিস্টার্ব করছে আমার, এখনও পর্যন্ত সর্দিটা ভালো হয়নি বলে। আর এখানে দেখো মোটামুটি সমস্তটা আমি গুছিয়ে নিয়েছি, আর তেলগুলো ঢেলে নিলাম। তেলগুলো না শিশিটা পরিষ্কার করা ছিল না বলে তেলটা ঢালিনি। আর যে আর কি এটা বানিয়েছিলাম ভিনিগার আর লিকুইডটা, সেইটা দিয়েই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি সমস্তটা গোছানো হয়ে গেছে। মাঝখানে পরীকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছি, পরীকে খেতে দিয়ে দিয়েছি, পরী বসে বসে খাচ্ছে, আর আমি রান্নাঘরের এগুলো পরিষ্কার করতে থাকছি। একদিনে বেশি করব না, যেহেতু এখনও শরীরও সুস্থ হয়নি, আর তার সাথে বললাম জলেরও সমস্যা, সেই জন্য একটু অসুবিধে হচ্ছে। যাই হোক, একটা একটা করে রান্নাঘরের অংশটা পরিষ্কার করব। ঘরেরও অনেক কিছু পরিষ্কার করা রয়েছে, যেহেতু কয়েকটা দিন হাত দিতে পারিনি একদমই। যাই হোক, এদিকটা পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে না বেশ দেখতেও ভালো লাগে, দেখবে। যাই হোক, আজকের ভিডিওটা তবে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাতে প্রথমবার, যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে, আর তাছাড়া আমার অন্যান্য ভিডিওগুলো যদি তোমরা দেখতে পারো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো, মোটিভেটেড কথাগুলো পড়তে ভীষণ ভালো লাগে। নিজে মোটিভেশনের কথাবার্তা বলে থাকলেও নিজেরও কিন্তু মোটিভেশন প্রয়োজন হয়। আর এখানে আমার মোটামুটি রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে গোছানো, বেশ বেলা হয়ে গিয়েছে, এখনও স্নান বাকি, খাওয়া দাওয়া বাকি। এখন প্রায় 2টো মতন বেজে গেছে গোছাতে, পরিষ্কার করতে। এখন এবার জল তুলে তারপরে এবার স্নানে যাব। আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।